নমস্কার, আজকে নতুন বিষয় নিয়ে চলে এসেছি। বিষয়টি হলো ভিভিএম কিভাবে পড়বেন। ভিভিএম, ভ্যাকসিন ভাইরাল মনিটর। আজকের এই নিয়েই টপিক। যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশান উইথ মিতালি। তো হাউ টু রিড ভিভিএম বা ভিভিএম কিভাবে পড়বেন। ভিভিএম কোথায় থাকে? ভিভিএম থাকে ভ্যাকসিন ভাইলে। ভ্যাকসিন যেসব বাচ্চাদের যেসব ভ্যাকসিন দেওয়া হয়, যেমন পেন্টা, রোটা, আইপিভি, ওপিভি, বিসিজি, এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, প্রত্যেকেই ভ্যাকসিনে ভিভিএম থাকে। তো এই ভিভিএম কি ক্লারিফাই করে? ভিভিএম করে যে ভ্যাকসিনটি ঠিক আছে না ঠিক নেই, সেটাকে একটা ডিটেক্ট করে। তো এই ভ্যাকসিনের কালার চেঞ্জের উপর নির্ভর করে ভ্যাকসিনটি ঠিক আছে কি ঠিক নেই সেটা জানা যায়। তো এটা স্বাস্থ্যকর্মীদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তারা একটি বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছে মানে লাইফ টাইম প্রোটেকশানের জন্য ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে। তাহলে ভ্যাকসিনটি ঠিক আছে কি না তা জানা যায় এই ভিভিএম থেকে। তো প্রথমে ভিভিএমটা আমি দেখিয়ে দিচ্ছি যে ভ্যাকসিন ভাইলের এরকম গায়ে ভিভিএম থাকে। কোন ভ্যাকসিন ভাইলের গায়ে ভিভিএম থাকে? যেমন টিডি, পেন্টা, টি সিরিজের যত ভ্যাকসিন আছে, হেপাটাইটিস বি, এই ভ্যাকসিনগুলোয় গায়ে ভিভিএম থাকে। তো এই ভিভিএমের মধ্যে কি এমন আছে যে এরা চেঞ্জ হয়ে যায় বা কালার চেঞ্জ হয়? তো এই ভিভিএমের মধ্যে কেমিক্যাল রয়েছে। সেই কেমিক্যাল কি করে? কোনো কেমিক্যাল গরমে খারাপ হয়ে যায় অর্থাৎ কালার চেঞ্জ করে, কোনো কেমিক্যাল ঠান্ডায় খারাপ হয়ে যায় অর্থাৎ কালার চেঞ্জ করে। তাহলে আমরা এটুকু জানবো যে কালার চেঞ্জ হলে আমরা বুঝতে পারবো যে ভ্যাকসিন ভাইলটি অর্থাৎ ওই ভাইলের মধ্যে যে ভ্যাকসিনটি আছে সেটা আর ঠিক নেই। এই ভিভিএমটা কি গায়ে নেই, এই ভিভিএমটা আছে মাথায়। অর্থাৎ যেসব ভ্যাকসিন 4 ঘন্টার মধ্যে ইউজ করতে হয় তাদের আছে মাথায়। কেন না? আমি যে এই ভ্যাকসিনটা ওপেন করছি তাহলে ওই ভিভিএমটা খোলা হয়ে যাচ্ছে। তাহলে খোলা হয়ে যাওয়া মানে ওখানে ডেট অ্যান্ড টাইম লিখতে হচ্ছে। তাহলে 4 ঘন্টার মধ্যে এগুলি ইউজ করতে হবে। যেমন বিসিজি ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন, রোটা ভ্যাকসিন, এগুলির ভ্যাকসিনের মাথাতে ভিভিএম থাকে। তাহলে এই ভ্যাকসিনগুলি কি এই জন্যে যখনই ওপেন করা হয় তখনই ডেট অ্যান্ড টাইম লেখা হয়। তাহলে ডেট অ্যান্ড টাইম যদি লেখা থাকে তাহলে কি হলো? 4 ঘন্টার মধ্যে ইউজ করতে হবে। তাহলে খুবই সহজে 4 ঘন্টা হয়েছে কি হয়নি সেটা দেখে নেওয়া যেতে পারে। তাহলে দেখে নে, তাহলে ভিভিএমের তখন আর গুরুত্ব থাকছে না। আমি খুলে দিয়েছি, তাহলে ভিভিএমের আর গুরুত্ব থাকছে না। তাহলে আমার কালার যদি চেঞ্জ হয় তাহলে আমি বুঝবো যে ওপেন যখন আমি খুলছি তখন যদি কালার চেঞ্জ হয় তাহলে বুঝবো এর মধ্যে যে ভ্যাকসিনটি রয়েছে সেই ভ্যাকসিনটি আর ঠিক নেই। তাহলে এই ভ্যাকসিনটি দেওয়া ঠিক হবে না, ভ্যাকসিনটি দেওয়া যাবে না, একে ডিস্ট্রয় করে দিতে হবে। তাহলে এটুকু জানুন, ভিভিএম ভ্যাকসিন ভাইরাল মনিটর কোনো ভ্যাকসিনের গায়ে আছে, কোনো ভ্যাকসিনের মাথায় আছে। তাহলে এটি একটি ভ্যাকসিন যেখানে ইংলিশে লেখা আছে ইউজেবল ভ্যাকসিন, অর্থাৎ ব্যবহার করা যাবে এমন ভ্যাকসিন। তাহলে কি ব্যবহার করা যাবে? কেমন ভ্যাকসিনের চিহ্নটা কেমন দেওয়া আছে না, যেটা সার্কেল করা আছে এটা কি কালার আছে? বেগুনি কালার আছে। আর মাঝখানে যে চৌকাকৃতি আছে সেটা কি আছে? সাদা আছে। অর্থাৎ এই ভিতরটা সাদা, অর্থাৎ চৌকাকৃতি সাদা থাকতে হবে এবং বাইরেরটা গোলাপি থাকতে হবে, তাহলে এটি ব্যবহার করা যাবে। এখন নিচে ছোট করে কি লেখা আছে? ইফ দ্য স্কোয়ার ইজ ভিজিবল অ্যান্ড লাইটার ইন কালার দ্য ভ্যাকসিন ইজ ইউজেবল। যে কথাটি আমি বাংলায় বললাম সেই কথাটি আবার লেখা আছে। আবার একবার পরিষ্কার করে বলে দিলাম যে চৌকাকৃতি সাদা থাকবে এবং বাইরের বেগুনি কালার থাকবে, তাহলে ব্যবহার করা যাবে। পরেরটা দেখাচ্ছে যে ইউজেবল ভ্যাকসিন, অর্থাৎ মাঝখানে এখানে সাদাটা একটু সামান্য ফেড হয়েছে কিন্তু বাইরের বেগুনিটা বেগুনিই রয়েছে, তাহলে এটিও ব্যবহার করা যাবে। তাহলে ইউজেবল ভ্যাকসিন। এবং নিচে কি লেখা আছে? ইফ দ্য স্কোয়ার ইজ স্লাইটলি লাইটার দেন দ্য আউটার সার্কেল দ্য ভ্যাকসিন ইজ ইউজেবল। ঠিক আছে, তাহলে একটু লাইটার হয়েছে কিন্তু তবুও ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করা যাবে না নয়, দুটো গ্রিন কালারের রয়েছে, ব্যবহার করা যাবে। তাহলে এই দুটো দেখলে বোঝা যাবে এর পরের যে দুটো বলবো কোনটা ব্যবহার করা যাবে না। তাহলে এই সহজে এই দুটো যদি আমি কালারটা দেখি তাহলে এই দুটো ব্যবহার করা যাবে। এর পরের দেখুন চলে এসছে নন ইউজেবল ভ্যাকসিন,
অর্থাৎ যে ভ্যাকসিনের মধ্যে ভিভিএম এইরকম কালার হয়ে যাবে সেটি ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না। কেমন হয়ে গেছে কালারটা? সেই চৌকাকৃতি পুরো গোলাপি, পুরো বেগুনি হয়ে গেছে। ঠিক আছে? আর গোলাপি কালারে কি লেখা আছে? নন ইউজেবল ভ্যাকসিন, ব্যবহারযোগ্য নয়। এবং ছোট করে কি লেখা আছে? ইফ দ্য স্কোয়ার ইজ নট ভিজিবল অ্যান্ড মার্কস উইথ দ্য আউটার সার্কেল দ্য ভ্যাকসিন ইজ নট ইউজেবল। অর্থাৎ স্কোয়ারটা আউটার সার্কেল, বাইরের যে বেগুনি কালারটা ছিল পুরো বেগুনি হয়ে গেছে, তাহলে এটি ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আরেকটি চলে এসছে ছবি, সেটি কীরকম না, ভিতরের যে চৌকো সাদা ছিল এটি কি হচ্ছে, এটি হয়ে গেছে একদম বেগুনির থেকেও কালো, আর বাইরের বেগুনিটা বেগুনি আছে আর এটা পুরো কালো হয়ে গেছে, তাহলে এটিও ব্যবহার করা যাবে না। তাহলে ব্যবহার করা যাবে না, ছোট করে কি লেখা আছে দেখে নিই। ইফ দ্য স্কোয়ার ইজ ডার্কার ইন কালার দ্য ভ্যাকসিন ইজ নট ইউজেবল। তাহলে মাঝখানের যে চৌকাকৃতি এটা ভীষণ ডার্ক ব্ল্যাক হয়ে গেছে এবং বাইরের বেগুনিটা বেগুনি রয়েছে, তাহলে এটিও ব্যবহার করা যাবে না। অর্থাৎ সেই ভায়েলের মধ্যে যে ভ্যাকসিনটি রয়েছে সেই ভ্যাকসিনটা আর ব্যবহারযোগ্য নেই, ডিসকার্ড করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশন উইথ মিতালি। ধন্যবাদ।